আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ফ্রোজেন পদ্ধতি সহ নরম তুলতুলে এই পরোটাগুলো তৈরি করে দেখাবো। একবার যদি এইভাবে পরোটা তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আর কারো ভিডিও দেখতে হবে না। আর এত বেশি পারফেক্ট হয় এই পরোটাগুলো, আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। এভাবে পরোটা তৈরি করলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর একটাতে কখনোই মন ভরবে না। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে নরম তুলতুলে এবং ফ্রোজেন পদ্ধতি সহ এই পরোটাগুলো তৈরি করলাম। প্রথমে একটা বলে 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখানে আমার যতটুকু প্রয়োজন আমি ময়দা ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা এখানে ব্যবহার করতে পারেন। এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গরম পানি। এতটাও গরম না যেন বলক ওঠা, যতটা গরম হলে হাত দিয়ে আপনারা এইভাবে মথে নিতে পারবেন ঠিক ততটা গরম করে নেবেন এই পানিটা। এখন এইভাবে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এই ময়দার সাথে চিনি দেওয়ার কারণে এই পরোটাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। আর এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করি নাই, অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। এই অবস্থায় কোনো রকম এখানে তেল ব্যবহার করা যাবে না। ছোটোখাটো সবগুলো টিপস যদি ফলো করেন ইনশাল্লাহ আপনাদের পরোটাগুলো একদম পারফেক্ট হবে। ডোটাকে আমি ঠিক এইভাবে মথে নিছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখার আগে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে এইভাবে করে দেব আর ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। অবশ্যই এখানে আধা ঘন্টার মতো রেস্টে রাখবেন, এতে করে কিন্তু এই ডোটা অনেক বেশি পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা হয়ে গেছে আর এই ডোটাকে আমি আবার হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। ডোগুলো আমি খুব ভালোভাবে মথে নিছি। এখন এইভাবে 8টা লেচি করে নেব। একটু ছোট সাইজের লেচিগুলো করবেন, যেহেতু পরোটাগুলো এমনিতেই অনেক বেশি ফুলে ওঠে, তারপরও একটু পাতলা হলেই খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে বা ছোট বড় করে লেচিগুলো তৈরি করতে পারেন। এখন এই লেচিগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে সমান করে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস না থাকে বা ফাটল না থাকে। এভাবে আমি সবগুলো লেচি সমান করে নিছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিব আর এই অবশিষ্ট লেচিগুলোকে ঠিক এইভাবে ঢেকে রেখে দেব, না হয় কিন্তু ডোগুলো শক্ত হয়ে যেতে পারে উপরের সাইডটা। এখন এখান থেকে একটা লেচি নিয়ে গোল করে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা আমি ঠিক এইভাবে বেলে নিছি আর দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু যথেষ্ট পাতলা। এখন এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আমি এখানে ঘি দিয়ে তৈরি করতেছি, আপনারা চাইলে রান্নার সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। এখন এই ঘিটা এইভাবে ঠিক ব্রাশ করে দিয়ে দিব। ঘিটা ব্রাশ করা হয়ে গেলে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে ব্রাশ করে দিব। আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ঠিক একইভাবে কিন্তু এইভাবে দিতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো একদম পারফেক্ট হবে। আমি কিভাবে করতেছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। প্রথমে আমি এইভাবে 4টা করে নিছি। এই 4টা মূলত আমি ফ্রোজেন করব, এই জন্য ফ্রোজেন করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন এখান থেকে একটা পরোটার ডো নিয়ে ঠিক এইভাবে পরোটাগুলো বানিয়ে নিব। একই প্রসেসে কিন্তু আমি সবগুলো পরোটাই বানিয়ে নিব।
এভাবে আমি পরোটাটা বানিয়ে নিছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিরকম পাতলা করে বেলে নিছি। এই পরোটাগুলো মূলত একটু পাতলা খেতেই ভালো লাগে আর অনেক বেশি পারফেক্টও হয়। এখন আমি এখান থেকে পরোটাগুলো আপনাদেরকে ফ্রোজেন করে দেখাচ্ছি। ফ্রোজেন করার সময় অবশ্যই এইরকম কাগজ ব্যবহার করবেন, এক্ষেত্রে একটার সাথে একটা লেগে যাবে না। আর যখন আপনারা ভাজবেন তখন কিন্তু ফ্রিজ থেকে 5 থেকে 10 মিনিট আগে বের করে তারপর ভাজবেন, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে। আবার কখনো দেখিয়ে দিব আমি কিভাবে এই পরোটাগুলো ভাজবো বা ভাজলে কেমন হয়। এখন আমি এই পরোটাগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। এখন আমি বানানো এই পরোটাগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই পরোটাগুলো ভাজার সময় অবশ্যই যেই খোলাতে ভাজবেন ওইখানটা অবশ্যই শুকনো হতে হবে। শুকনো খোলায় প্রথমে 30 সেকেন্ড, তারপরে আবার 30 সেকেন্ড ভাজার পর যখনই দেখবেন ঠিক এইরকম হয়ে গেছে, ওই পর্যায়ে এসে এখানে তেল বা ঘি দিয়ে দিবেন। আমি কিন্তু আজকে ঘি দিয়ে এই পরোটাগুলো ভেজে দেখাবো। এভাবে এই পরোটাগুলো তৈরি করলে প্রত্যেকটা পরোটা ইনশাআল্লাহ প্রত্যেকটা পরোটা একদম পারফেক্ট হবে। আপনারা ভাবতে পারেন এখানে আমি হয়তো ঘি দিয়ে তৈরি করছি দেখে এই পরোটাগুলো ঠিক এরকম হয়েছে, একদমই না। আপনারা তেল দিয়েও ঠিক একইভাবে তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি পারফেক্ট হয়। আর একবারেই আপনারা এইরকম পরোটা তৈরি করে নিতে পারবেন, আর বারবার কিন্তু ব্যর্থ হতে হবে না। একইভাবে আমার যতটা প্রয়োজন আমি ভেজে নেব। এভাবে আমি পরোটাগুলো ভেজে নিছি, দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। এভাবে যদি বাসায় পরোটা তৈরি করে আপনার পরিবারের স্বজনদের দেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এত বেশি মজাদার হয়। আর একটা পরোটাতে কখনোই কিন্তু মন ভরবে না ইনশাআল্লাহ। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।